শিশুতে সকালটা শুরু হলো একরাশ হতাশা নিয়ে। আমার বাইকটাকে প্রায় 8 কিলোমিটার দূরে নিয়ে যেতে হবে রয়্যাল এনফিল্ড সার্ভিস সেন্টারে, খাংসার নামে একটা জায়গায়। ভাগ্য ভালো, মাত্র 8 কিলোমিটারই। একটা ছোট ট্রাকে বাইক চড়ানো হলো। জানি না আজকের দিনটা কেমন যাবে। তার উপর জেনার বাইকের টায়ারও এক জায়গায় ফুলে গেছে। টায়ার এখানে চেঞ্জ করা যাবে না। তাই জেনা ও পালিত বেরোলো মানালি থেকে নতুন টায়ার ও আমার জন্য নতুন ব্যাটারি আনতে। একটা জিনিস খুব বেশি করে ফিল হচ্ছে যে আমাদের দুজনেরই রেন্টেড বাইক, দুটোতেই প্রবলেম। যাদের থেকে রেন্ট নিয়েছিলাম ফোনও তুলছে না। সাজেস্ট করব रेंटेड बाइक নিয়ে লাদাখ প্ল্যান না করার। अभी ये मिनी ट्रक में बाइक को चढ़ा के मैं जा रहा हूँ रॉयल एनफील्ड शोरूम में। उधर जाके जो रिपेयरिंग का काम होगा वो करेंगे। जो रेंटेड बाइक का जो प्रॉब्लम्स क्या होता है वो हम लोग हर दिन फेस कर रहे हैं। तो कुछ ना कुछ प्रॉब्लम लगा हुआ है। शुरू में फर्स्ट डे जब थोड़ा बहुत हल्का फुल्का चेक करके वो लोग दे देते हैं, फर्स्ट डे कुछ पता नहीं चलता है कि क्या प्रॉब्लम है। लेकिन जैसे दिन बीतते जाते हैं हर एक दिन नया नया प्रॉब्लम है, हर एक दिन नया नया टेंशन है। तो रेंट बाइक लेके ये टूर का जो प्लानिंग है ये सही नहीं हुआ हमारा। या तो हम नया लेके आते या अपना खुद किसी दोस्त का उसको अच्छा से सर्विसिंग वगैरह करा के लेके आते। लेकिन रेंट लेके आके बहुत ही प्रॉब्लम फेस हो रहा है अभी। कैमरा चलान चुनान तो नहीं रहता है, ये भी डाल सकते हो भाई। खांगसर में आपका रॉयल एनफील्ड का, खांगसर में रॉयल एनफील्ड का एक सर्विस सेंटर है, शोरूम भी है, सर्विस सेंटर भी है। इस तरफ शोरूम है, इधर ऑफिस है और इधर सर्विस सेंटर है। तो हम लोग में जो बाइक लेके आया था इस ट्रक में लेके आए थे और फिर सर्विस सेंटर में बाइक रख दिया। साई भी आ गया इधर। बाकी जेना और पालित गया हुआ मनाली नया टायर लेने के लिए। तो अभी चेक करके तो बताया सब सही है, कोई इशू नहीं है। लेकिन वही है कि राम भरोसे, पता नहीं नेक्स्ट कब क्या प्रॉब्लम होगा। लेकिन ये सब पार्ट ऑफ जर्नी है, कब क्या होगा पता नहीं। अभी साही जा रहा है टेस्ट ड्राइव लेने के लिए, थोड़ा एक बार चेक करके आएगा कि सब सही चल रहा है नहीं। रॉयल एनफील्ड के जो सर्विस सेंटर है उसके जस्ट पीछे का व्यू है। इधर बैठ के चाय वाय पीना है या टिफ़िन लेना है या स्नैक्स खाना है तो कर सकते हैं। बहुत मस्त व्यू है एकदम। टाइम क्या हो रहा है सही? 2 बज गया। अभी तक जेना और पालित नहीं है, उनको और 15-20 मिनट चाहिए होगा। वो सीधा मनाली से टायर लेके आ रहे हैं। দুপুর গড়িয়ে বিকেল প্রায় 4টা। আমাদের দুজনের বাইক যাওয়ার জন্য রেডি। আমরা 4 জন আবার আশায় বুক বাঁধলাম। জয় জগন্নাথ বলে আবার যাত্রা শুরু করলাম। মনে ভয় আবার কিছু অঘটন না ঘটে। সামনে পাহাড়, পাশ দিয়ে চেনাব নদী নিজের গতিতে বইছে। চেনাব নদীর আরেক নাম চন্দ্রভাগা। সামনের পাহাড়ের দৃশ্য আপনারা উপভোগ করুন কিছুক্ষণ।
আর এই চন্দ্রভাগা নদী ও সামনে আসছে ভাগা নদী, এদের নিয়ে একটা উপকথা আছে, সেটা আমি আপনাদেরকে শোনাবো। এই রাস্তায় পেট্রোল পাম্প খুবই কম। সামনে তান্ডিতে পেট্রোল পাম্প রয়েছে, তারপর আবার কিলংয়ে। তবে আমরা তান্ডি থেকেই পেট্রোল ভরাবো, কারণ এটা রাস্তার একদম ধারেই। কিলংয়ের জন্য 6 কিলোমিটার ভেতরে ঢুকতে হয়। সবাই ট্যাঙ্ক ফুল করে নিল। জেনা জল খাওয়ার জন্য একটা বাড়ি থেকে একটা ব্যাগ তৈরি করে এনেছে, যেটা ওয়াটার ব্যাগ অনলাইনেও কিনতে পাওয়া যায়, কিন্তু নিজে থেকে এটা তৈরি করেছে। একটা পিঠের ব্যাগ ছোট, তার মধ্যে একটা 2 লিটারের জলের বোতল আছে, তার সঙ্গে একটা পাইপ জুড়ে দিয়েছে। ওই ব্যাগটাও পেছনের দিকে রাখে, আর যখনই জলের দরকার পড়ে ওই পাইপ দিয়ে জলটা খেয়ে নেয়। এবার চেনাব নদীর একটা সাবসিডিয়ারি ভাগা নদী যাবে আমাদের সঙ্গে পথ দেখিয়ে। রাস্তার দুপাশের সৌন্দর্য আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। এই চেনাব বা চন্দ্রভাগা নদী ও ভাগা নদী নিয়ে একটা উপকথা আছে। চন্দ্রদেবের কন্যা চন্দ্রা ও সূর্যদেবের পুত্র ভাগা একে অপরকে ভালোবাসত, কিন্তু চন্দ্র ও সূর্যদেব তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। অবভিয়াসলি আমাদের সময় মানতে চায় না, আর তখন তো নিশ্চয়ই অনেক কনজারভেটিভ সোসাইটি ছিল। তো বাবা মা চাইতেন যে সূর্য ও চন্দ্র যেন দিনরাত সবাইকে আলো দেয়। সোশ্যাল সার্ভিস করে যাও, কিন্তু এসব প্রেম ভালোবাসা চলবে না। তাই চন্দ্রা ও ভাগা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, জাস্টিফাইড। চন্দ্রা নদী চন্দ্রতাল নামে একটা জলাধার থেকে উৎপত্তি হয়ে চঞ্চলভাবে 115 কিলোমিটার পথ দ্রুত অতিক্রম করে মিলনস্থলের দিকে এগিয়ে যায়, মানে তান্ডি, যেখানে পেট্রোল ভরালাম। ভাগার পথ ছিল ছোট, মাত্র 60 কিলোমিটার, কিন্তু সেটা ছিল খুবই দুর্গম। ছেলেদের ক্ষেত্রে কঠিন পথ, আর মেয়েদের ক্ষেত্রে সোজা পথ। শেষমেশ তারা মিলিত হয় তান্ডিতে। সেখানে তারা বিয়ে করে ও চন্দ্রভাগা নদী তৈরি হয়। মধুরেনো সমাপয়েত। তো এখন সেই দুরন্ত গিরিখাতে ভরা রাস্তা দিয়ে ভাগা নদীকে সঙ্গে নিয়ে এগিয়ে যাচ্ছি জিসপা, একদম নদীর ধারেই, মানে ভাগা নদীর ধারে। এখানে পৌঁছাতে হলো সন্ধ্যা 7টা। খোঁজা শুরু হলো বাজেট স্টে। তাড়াতাড়ি পেয়েও গেলাম একটা, দরজে লেকমা হোমস্টে। এখানে থাকবো আজ রাতে।